হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে ভেসে ওঠা কিছু ওয়ার্ড দেখে নিশ্চয়ই গেস করতেই পারছো ক্লাসটা আজকে কী নিয়ে হবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আজকের ক্লাসটা হবে পার্টস অফ স্পিচ নিয়ে। তা এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা বিভিন্ন সময়ে বাটারফ্লাই ইংলিশের এক্সারসাইজ করতে গিয়ে, উইংসের বিভিন্ন টাস্ক করতে গিয়ে এই কনসেপ্টগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পাই। এবং গ্রামারের এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব মিলিয়ে যে 8টা পার্টস অফ স্পিচের ব্যাপার আছে, এটা শেখা কিন্তু ভীষণ জরুরি। আমরা বর্তমানে যে প্রাথমিক অর্থাৎ বুনিয়াদি স্তরে আছি, এখন ইংরাজি শেখবার সবথেকে ভালো উপায় হলো বারংবার পার্টস অফ স্পিচ প্র্যাকটিস করে যাওয়া। ঠিক আছে, ভিডিওটি আমি এমন করেই বানিয়েছি যে তোমরা যদি রোজ একবার করে এই ভিডিওটি দেখো এবং এটা যদি টানা 20 থেকে 21 দিন করতে পারো, আমি নিশ্চিত তুমি পার্টস অফ স্পিচ কোনো দিনই ভুলবে না, তুমি খুব ভালোভাবে জানবে এবং তুমি এতই ভালোভাবে জানবে যে তুমি চাইলে অন্য কাউকেও শেখাতে পারো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দেবো আজকের ক্লাস। তা দেখো কি দেখতে পাচ্ছি আমরা। প্রথমেই বলা আছে দ্য ওয়ার্ড ভিলেজ, শব্দের গ্রাম। একটা গ্রামে তো অনেক ধরনের মানুষ থাকে, সেইখান থেকে উদাহরণটা নিয়েছি। আমরা একটু একটু করে পড়ি আর বুঝি। আজ আমরা শিখব ইংরেজি ব্যাকরণের সবচেয়ে মজাদার জিনিস, পার্টস অফ স্পিচ। ভেবে দেখো, আমাদের সমাজে যেমন ডাক্তার, পুলিশ, শিক্ষক সবার আলাদা আলাদা কাজ থাকে, ঠিক তেমনই ইংরেজিতে একটা বাক্যের ভেতর এক একটা শব্দের এক একটা আলাদা কাজ থাকে। বাংলায় আমরা এদের বলি পদ, ইংরেজিতে এরা মোট 8টি রূপ বা ভাগে বিভক্ত। তাহলে বাংলায় বললে পদ, ইংরেজিতে বললে পার্ট বা পার্টস অফ স্পিচ। নাউন, প্রথমেই আসছে নাউন। সবচেয়ে প্রথমে আসে নাউন। এর কাজ হলো শুধু নাম বলা। এনি নেমিং ওয়ার্ড ইজ এ নাউন। কোনো মানুষ, জায়গা, পশু পাখি বা জিনিসের নাম বোঝালেই তা নাউন। তারপর দেখো কতগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছে, আর তোমরা একটুখানি নিজের মেমোরিকে জগ করো, তাহলে তোমাদের মনে পড়ে যাবে প্রপার নাউন, কমন নাউন ইত্যাদি। বিভিন্ন নাউনের ক্লাসিফিকেশান আছে, তার জন্যও একটা ভিডিও আছে। ঠিক আছে, পরের পার্টস অফ স্পিচে আমরা আসি, প্রোনাউন। এবার প্রোনাউনটা কি? যেটা নাউনের রিপ্লেসমেন্টে বসে। বারবার করে আমি একটা নাম বলছি, রাজু 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 রাজু, তো রাজু না বলে আমি কোথাও হয়তো হি বললাম। বারবার করে একটা নাম বলছি, রিম্পা রিম্পা রিম্পা, রিম্পা না বলে আমি শি বললাম। দেখো উদাহরণ সেরকমভাবেই দিয়েছে, রাম ইজ আ বয়, রাম গোজ টু স্কুল, রাম হ্যাজ আ ডগ। শুনতে একঘেয়ে লাগছে, তাই তো? তাই আমরা দ্বিতীয়বার রামের বদলে ব্যবহার করব হি। এই হি বা শি এরাই হলো প্রোনাউন। এই বদলি খেলোয়াড়টিই হলো প্রোনাউন। ওয়ার্ডস ইউজড ইনস্টেড অফ আ নাউন, নাউনের পরিবর্তে যা বসে। এক্সাম্পল কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা যে কোনো বাক্যের যেটা মেন ইঞ্জিন, ভার্ব, তাতে। নাম তো জানা হলো, কিন্তু এই নাম বা সর্বনামরা কাজ কি করে, সেই কাজ করা বোঝায় ভার্ব। ভার্ব ইজ দ্য অ্যাকশন ওয়ার্ড। কোনো কিছু করা, হওয়া, যাওয়া বা খাওয়া বোঝালেই সেটা ভার্ব। মানে একটা বাক্যে কেউ না কেউ তো কিছু করবে। আমার বোন ঘুমাচ্ছে, তাহলে ঘুমাচ্ছে এখানে ভার্ব হয়ে গেল। সে গান গায়, গাওয়াটা এটা ভার্ব হয়ে গেল। দেখো অনেক এক্সাম্পল আছে, রান, ইট, রিড, ইজ, আর। মনে রাখবে, ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য বা সেন্টেন্স তৈরি হতে পারে না, পারে না, পারে না। যেভাবে একটা ইঞ্জিন ছাড়া একটা মোটর গাড়ি চলতে পারে না, একই রকমভাবে ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য সঠিকভাবে গঠন হতে পারে না। এবারে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ, যেটা দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। 4 নম্বরে আসছে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের অবস্থা, গুণ বা দোষ ফুটিয়ে তোলা। ইট ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। এটি মূলত কেমন, কতটা, কী রঙের, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। একটা এক্সাম্পল দেখো, গুড বয়, এখানে গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন।
টু পেন্স, রেড ফ্লাওয়ার, এখানে গুড, টু, রেড, এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ। এবারে আমরা চলে আসবো অ্যাডভার্বে। 5 নম্বরে আছে অ্যাডভার্ভ। এর নামের ভেতরেই দেখো ভার্ভ লুকিয়ে আছে। এর কাজ হলো একটা কাজ কিভাবে, কখন বা কোথায় হচ্ছে তা স্পষ্ট করে বলা। ইট ডিসক্রাইবস আ ভার্ব। রান ফাস্ট, রান হচ্ছে ভার্ভ। আমি ধরো বললাম শি ইজ রানিং, সে ছুটছে, এখানে রানিংটা হয়ে গেল, রানটা হয়ে গেল ভার্ভ। শি ইজ রানিং ফাস্ট, দ্রুত ছুটছে, আস্তে ছুটছে, এই দ্রুত, আস্তে, ফাস্ট, স্লো, এগুলো হয়ে যাবে অ্যাডভার্ভ। উদাহরণ দেখো, রান ফাস্ট কীভাবে দৌড়য়, দ্রুত। স্পিক সফটলি, কীভাবে কথা বলে, মিষ্টি সুরে বা নরম সুরে। এখানে ফাস্ট আর সফটলি হলো অ্যাডভার্ভ। অধিকাংশ সময় এই শব্দগুলোর শেষে এলওয়াই যুক্ত থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকেও না। যেরকম ধরো ফাস্ট এখানে নেই, কিন্তু ব্যাডলি, স্লোলি, ইউজুয়ালি এরকম প্রচুর ওয়ার্ডে এলওয়াই আছে। এবারে চলে আসবে প্রিপোজিশন। এটাও খুব ভালো করে জানতে হবে। এমন কোনো ইংরেজি পরীক্ষা নেই যেখানে প্রিপোজিশন নিয়ে কিছু মার্কস আসে না। প্রিপোজিশনকে কি বলছে, পদান্বয়ী অব্যয়, দুটো পদের মধ্যে সংযোগ স্থাপন করে। দেখো নামের শুরুতেই লেখা আছে পজিশন, অর্থাৎ স্থান বা অবস্থান। ইট শোজ দ্য পজিশন অর রিলেশন অফ আ নাউন অর প্রোনাউন। একটা জিনিস কোথায় আছে এবং তার সাথে বাকিদের কী সম্পর্ক সেটাও কিন্তু নিরূপণ করে এই প্রিপোজিশন। এক্সাম্পলস, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, গো টু স্কুল। তা দেখো এখানে অন, আন্ডার, টু, এগুলো সবই প্রিপোজিশন। আমি যদি দ্য বুক ইজ অন, অনটাকে সরিয়ে আন্ডার করে দিতাম তাহলে কিন্তু মানে পুরো চেঞ্জ হয়ে যেত, তখন বইটা টেবিলের তলায় চলে যেত। তাহলে বোঝা গেল প্রিপোজিশন ঠিক করবে বাক্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের কী সম্পর্ক। যদি শুধু বলতাম দ্য বুক ইজ দ্য টেবিল, এটার কোনো মানে দাঁড়াতো না। এটা তখনই মানে দাঁড়াবে বাক্যে যখন একটা সুইটেবল প্রিপোজিশন থাকবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো যাই আমরা পরের টপিকে, দ্যাট ইজ কনজাংশন, সংযোজক অব্যয়। দেখো আমাদের বাক্যের জোড়া লাগানোর আঠা বা গ্লু হলো কনজাংশন। এর কাজ হলো দুটো শব্দ বা দুটি বাক্যকে একসাথে জুড়ে দেওয়া। ইট জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। তোমরা শুধু মাথায় রাখবে কনজাংশন মানেই হচ্ছে গ্লু বা আঠা। দেখো রাম অ্যান্ড শ্যাম, দুটো নাউন আছে, অ্যান্ড দিয়ে যোগ করেছে, আর ব্রাদার্স। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এগুলো সবই হচ্ছে কনজাংশনের উদাহরণ। এটা ছাড়াও অ্যান্ড, বাট, অর, বিকজ, এগুলো সবই হচ্ছে কনজাংশন। ঠিক আছে, এইবারে আমরা চলে আসব আজকের ক্লাসের লাস্ট টপিকে, দ্যাট ইজ ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। আমাদের মনের হঠাৎ কোনো গভীর আবেগ, আনন্দ বা দুঃখের সাথী হলো এই ইন্টারজেকশন। এটি আকস্মিক অনুভূতি প্রকাশ করে। ইট এক্সপ্রেসেস সাডেন ফিলিংস। এক্সাম্পল দেখো, হুররে উই ওয়ান, এখানে হুররে ইন্টারজেকশন। অ্যালাস হি ইজ নো মোর, মানে সে মারা গেছে, অ্যালাস মানে হায়রে কি দুঃখ, এরকম বোঝাচ্ছে। ওয়াও হোয়াট আ বিউটিফুল বার্ড, এখানে ওয়াও হয়ে যাচ্ছে ইন্টারজেকশন। মনে রাখবে এই শব্দগুলোর পাশে সবসময় একটি বিস্ময়সূচক চিহ্ন বসে। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, প্রশ্নবোধক, তখন অবশ্যই লাস্টে আমাকে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। আর ইন্টারজেকশন হলে আমাদেরকে বসাতে হবে এই এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমরা নিশ্চয়ই মাথাতে রাখতে পারবো, প্রশ্নবোধক হলে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বিস্ময়সূচক চিহ্ন হবে কিসে, ইন্টারজেকশনে। চলো এবারে আমরা আজকের একদম লাস্ট পর্বে চলে এসেছি। এইখানে একটা সেন্টেন্স আমি নিয়েছি, সেই সেন্টেন্সটা থেকে আমরা কি কি পার্টস অফ স্পিচ আছে বার করব। ওয়াও, রাম অ্যান্ড হিজ স্মল ডগ র্যান ফাস্ট টু দ্য বিগ পার্ক। দেখো প্রত্যেকটা পার্টস অফ স্পিচই আমরা এখানে পাবো, তোমরাও আমার সাথে সাথে খোঁজো। ওয়াও, মনের তীব্র আনন্দ প্রকাশ করছে, তাহলে এটা কি হবে, ইন্টারজেকশন। রাম একজন মানুষের নাম, তাই এটি নাউন। অ্যান্ড দুটো অংশকে যুক্ত করছে, রাম অ্যান্ড হিজ ডগ, তাই এটা হয়ে গেল কনজাংশন। হিজ হয়ে গেল প্রোনাউন। স্মল
কুকুরটি কেমন সেটি বর্ণনা করছে। ডগ এটি প্রাণীর নাম, নাউন। র্যান মানে রানের পাস্ট ফর্ম, দৌড়ানোর কাজ বোঝাচ্ছে, এটি ভার্ভ। ফাস্ট কীভাবে দৌড়ালো, দ্রুত, অর্থাৎ কাজের ধরন বোঝাচ্ছে, তাই এটি অ্যাডভার্ভ। টু কোন দিকে ছুটছে, পার্কের দিকে, অবস্থান বা অভিমুখ বোঝাচ্ছে, এটি হয়ে গেল প্রিপোজিশন। বিগ স্মল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বিগও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। পার্কটি কেমন, কুকুরটি ছোট পার্কটি বড়, তাহলে বিগ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। পার্ক এটি একটি জায়গার নাম, তাই এটি হচ্ছে নাউন। 10 মিনিটের মধ্যে আমরা পুরো পার্টস অফ স্পিচ কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে। কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টাটা, বাই।